সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনির সহ ৫ জন নিহতের ঘটনায় বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন এবং ট্রাক চালক মীর হোসেন মিরুর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় সকাল থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছে পরিবহন শ্রমিকরা। রাজধানীর সাথে সারা দেশের পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। আগাম কোনো ঘোষণা ছাড়াই এই কর্মবিরতিতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। আরাফাত সিদ্দিককে সাথে নিয়ে তামজিদ সুমনের রিপোর্ট। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর গাবতলীর চিত্র ছিল এরকম। কোনো পরিবহনকেই রাজধানীর ভেতরে প্রবেশ এবং যাত্রী নিয়ে ছেড়ে যেতে দিচ্ছেন না পরিবহন শ্রমিকরা। ট্রাক চালক মীর হোসেন ও বাস চালক জামির হোসেনের বিরুদ্ধে দেয়া আদালতের রায়ের প্রতিক্রিয়ায় পরিবহন শ্রমিকরা এই কর্মবিরতি শুরু করেছেন। শ্রমিক নেতাদের মতে পরিবহন চালকরা কখনোই ইচ্ছে করে কোনো সড়ক দুর্ঘটনা ঘটান না। গতকালকে আবার হঠাৎ করিয়া আমাদের আন্তর্জাতিক ট্রাক চালক ইউনিয়নের সদস্য গাবতলী শাখার সদস্য তাকে 10 কোটি থেকে পাশে অর্ডার দিচ্ছে। সেই অর্ডার আপনি শোনার সাথে সাথে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে জিনিসটা। আজকে আমরা সবাই জানাইতে আছে কেউ শ্রমিক বন্ধ করতে আছে, গাড়ি চালাবো না। আগামীকালকে থেকে যেই পর্যন্ত এই আইন উদ্যোগ না হবে এই পর্যন্ত কোনো পরিবহন শ্রমিক গাড়ি চালাইব না। নিজস্ব তারা দরকার অন্য মাটি কাটিয়া খাইব, তো ওই শ্রমিক গাড়ি চালাবে। আমার যে নির্ধারিত অ্যাক্সিডেন্টের যে ধারাটা আছে সেই ধারায় যদি বিচারটা হইতো তাহলে আমার শ্রমিক ন্যায় বিচার পাইতো। আমার শ্রমিক ন্যায় বিচার পায়নি, তারে হয়তো রাগের মাথায় হোক জজ সাহেব, সে উত্তেজিত হয়ে হোক, যেভাবে হোক সে যে রায় দিছে এই রায় সঠিক দেয়নি। হঠাৎ করে পরিবহন শ্রমিকদের এই কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পরিবহন না পেয়ে রিক্সা, ভ্যান, এমনকি পায়ে হেঁটেই পথ পাড়ি দিচ্ছেন বেশিরভাগ মানুষ। পল্লী বিদ্যুৎ থেকে আসা হয়েছে, মাঝখানে নামাই দিচ্ছে আমাদের আমরা কিভাবে শনি একরে পৌঁছাবো না, আমরা খুব প্রবলেমে আছি। সাভার থেকে হেমায়ত আসছি, হেমায়তপুর আসছি, হেমায়তপুর থেকে আবার আমিন বাজার আসছি, আমিন বাজার থেকে হাইটা আসছি। পাওয়া যাচ্ছে না কিছু, ওখানেও খুব গেমজাম চলতেছে এতে হেমায়তপুরে। ভাই আমার ফিঙ্গারপ্রিন্ট আমি বিদেশ যাব, আমার ফিঙ্গারপ্রিন্ট আছে কুমিল্লা। আমি চাঁদপুর থেকে আছে সকালে ঢাকা, এখানে আছে বসে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য কুমিল্লা যাব, কিন্তু এখন সকাল থেকে বসে যেতে পারতেছি না। 6টা পিজি হাসপাতাল গেছি, পিজি থেকে এখন বাড়ি থেকে রওনা হয়েছি, গাড়ি ছাড়ে না। এদিকে কর্মবিরতিতে শুধু গাবতলী নয়, সায়দাবাদ ও মহাখালী সহ রাজধানীর প্রবেশদ্বারগুলো স্থবির হয়ে পড়েছে। কোনো জায়গা থেকেই ছাড়ছে না পরিবহন। হ্যাঁ, এটা একটু সময় নেওয়া যেত, নিতে পারতো। এখন এটা ফেডারেশন, ওখানে মাননীয় একজন মন্ত্রী আছেন, ও ফেডারেশন নেতারা ওনারা হট করে দিচ্ছেন। ওই উত্তরবঙ্গের আজ কদিন ধরে ধর্মঘট চলতেছে, ওদের সাথে এটাকে অ্যাড করে দিছে। হয়তো এরা জানাইতে একটু দেরি হয়েছে। এখন রাত্রেবেলা সিদ্ধান্ত সাধারণ শ্রমিকেরা এটা বিক্ষুব্ধ অনেকদিন ধরেই এই ঘটনার পর থেকে। সোমবার রাতে খুলনা বিভাগের 10 জেলার পরিবহন ধর্মঘট নিয়ে নৌপরিবহন মন্ত্রীর বাসায় শ্রমিক নেতাদের বৈঠক চলা অবস্থায় ট্রাক চালক মীর হোসেন মিরুর মৃত্যুদণ্ডের রায়ের খবর এলে সারা দেশে কর্মবিরতির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।